প্রিয় কলেজ শিক্ষার্থীরা, ধরে নাও সামনে তোমাদের হচ্ছে আইসিটি পরীক্ষা এবং চতুর্থ অধ্যায় সেটা হচ্ছে এইচটিএমএল থেকে এরকম একটা কোশ্চেন চলে আসলো। হ্যাঁ, সে এই একটা টেবিল টাইপের এইচটিএমএল কোড লিখতে তোমাকে বলবে, বাট একটু যদি ভালো করে দেখো কোশ্চেনটা কি শুধুই টেবিলের? অ্যাকচুয়ালি কিন্তু না। এইখানে এই টেবিল বললেও এর মধ্যে হচ্ছে আরও কিছু এইচটিএমএল এর পড়াশোনা চলে আসছে। সো এই ধরনের কোশ্চেনগুলো প্র্যাকটিসের জন্য খুবই খুবই ভালো। কারণ ধরে নাও তুমি এই মাত্র 10 থেকে 15 মিনিটে এই পুরো টেবিলটা জেনারেট করে শিখে গেলা, তাহলে যেটা হবে যে তোমাদের অন্যান্য টপিক এবং টেবিলেরও কিছু কমপ্লেক্স টপিকের ওপর একটু কনফিডেন্স চলে আসবে। সো প্রথমে আমরা যেটা দেখব যে একটু অ্যানালাইসিস করব যে দেখো এইচটিএমএল এর টেবিল করার প্রথম ও প্রধান শর্ত হচ্ছে যে তোমাকে হচ্ছে যে প্রথমে হচ্ছে রো কয়টা, রো বা সারি হচ্ছে কয়টা সেইটা বুঝতে হবে। দেন হচ্ছে তোমাকে বের করতে হবে যে কলাম কয়টা। ওকে, সো আমরা হচ্ছে সারি এবং কলামটা একটু বোঝার চেষ্টা করি। সো একটু যদি অ্যানালাইসিস করে দেখো, খেয়াল করো যে হেডিং, এখানে হচ্ছে হেডিংটা একটু বড় জায়গা দখল করছে। তারপরে দেখো যে ডেটা 1 ডেটা 2 এ এবং বি দিয়ে শুরু হয়েছে। সো এখান থেকে আমরা হচ্ছে অন্যান্য টপিকগুলো নিয়ে একটু আলোচনা করতে পারবো। সো একটু দেখো যে এইটা আসলে কি হচ্ছে, যে দেখো যে দুইটা হচ্ছে রোকে দখল করে ফেলছে, তার মানে এখানে হচ্ছে একটা রো স্প্যান হচ্ছে কাজ করছে। আবার এখানে দেখো গো টু অ্যাবাউট পেজ, নিচে হচ্ছে একটা আন্ডারলাইন আছে, তার মানে এইটা হচ্ছে একটা লিঙ্ক হিসেবে কাজ করতেছে। এবং কিন্তু এটা হচ্ছে আবার দুইটা কলাম হচ্ছে দখল করে ফেলছে। দেখো যে আইডিয়ালি কি হওয়া উচিত, যে যদি আমি হচ্ছে প্রপারলি ভাগ করি তাহলে কিন্তু অনেকটা দেখতে, দেখো টেবিলটা কিন্তু দেখতে এরকম মনে হবে, ঠিক আছে। বাট যেটা হয়েছে যে এইখানে একটা হচ্ছে তোমার লিস্ট আছে, সেটা হচ্ছে দুইটা রো দখল করছে। এইখানে গো টু অ্যাবাউট পেজ আছে, যে আসলে কি করতেছে যে এই কলাম এবং এই কলাম, দুইটা কলাম ব্যবহার করতেছে। লোগো ডট জেপিজি, সো দেখবা যে তোমাদের কলেজ এক্সামে ম্যাক্সিমাম সময়ে যখন হচ্ছে ছবি নিয়ে কাজ করতে হবে, আচ্ছা এটা হচ্ছে একটা ছবি, সো ছবির জাস্ট একটা নাম দেওয়া আছে লোগো ডট জেপিজি, এবং 50x30 লেখা আছে। সো একটু মাথায় রাখবা যে প্রথমে হচ্ছে আমাকে হচ্ছে বলে দিছে যেটার আসলে উইথ কত, আর এই পরের 30 দিয়ে আসলে বলে দিছে যে এই ছবিটার আসলে হাইট কত হবে। সো এখানে একটু সতর্ক থাকতে হবে যে 50x30 দিয়ে আসলে কি বুঝাইছে। প্রথমটা আসলে 50 পিক্সেল, এটা হচ্ছে চওড়া বুঝাইছে, পরেরটা হচ্ছে উচ্চতা বুঝাইছে। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করার সময় দেখব। সো মোটামুটি এটাই যে রোজ স্পেন কল স্পেনও আছে, সাথে হচ্ছে যে তোমার লিস্ট আছে। লিস্ট বলতে গেলে এটা হচ্ছে অর্ডার লিস্ট, তারপর হচ্ছে ইমেজ আছে, আর হচ্ছে লিঙ্ক আছে। সো বেসিক্যালি তোমাকে আসলে কি করতে হইতেছে যে ইমেজ একটা, অর্ডার লিস্ট দুইটা, লিঙ্ক তিনটা, আর এই পুরাটা হচ্ছে কি একটা টেবিল। তার মানে টোটাল 4টা এইচটিএমএল এর পড়া দিয়ে আসলে এই কোশ্চেনটা আসছে। সো এখানে আমি আবারও বলতেছি যে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এইখানে আসলে দুইটা রো দখল করে ফেলছে, তার মানে রো স্প্যান। এখানে সে দুইটা কলাম গ্রহণ করছে, তার মানে কল স্প্যান। এইখানে হচ্ছে যে দুইটা রো দখল করছে, তাহলে হচ্ছে রো স্প্যান। সো এইগুলো একটু মাথায় রাখবো। বাট আমি যদি চিন্তা করি যে যদি হচ্ছে কলাম কেউ দুইটা দখল না করতো, রো দুইটা দখল না করতো, তাহলে কি হইতো? তাহলে আসলে যেটা হইতো, এটা আসলে বেসিক্যালি টেবিলটা এটা হইতো। এখান থেকে আমাদের ফার্স্ট ডিসিশন নিয়ে নিতে হবে যে এখানে আসলে 3টা রো এবং 3টা কলাম আসতেছে, অর্থাৎ এটা হচ্ছে 3x3 একটা টেবিল, অর্থাৎ 3টা রো 3টা কলাম আইডিয়ালি হওয়া উচিত। বাট কেউ কেউ হচ্ছে কিছু রো স্প্যান কল স্প্যানের মাধ্যমে হচ্ছে একটু বেশি ডেটা নিছে। সো চলো আমরা হচ্ছে একদম ডিরেক্টলি একটা এইচটিএমএল কোড দিয়ে হচ্ছে এটা জেনারেট করি, তাহলে হচ্ছে এটা আরও ভালো করে বুঝতে পারবা। সো দেখো আমি হচ্ছে প্রথমেই যেটা করলাম যে তোমার এইচটিএমএল এর একটা ফাইল ক্রিয়েট করবো। আমি আসলে ভিএস কোড এডিটর ইউজ করতেছি, তোমরা হচ্ছে যে কেউ হচ্ছে প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোরে যায় এইচটিএমএল এডিটরের যে কোনো একটা ডাউনলোড করে হচ্ছে কাজ করতে পারো। সো চলো আমি হচ্ছে প্রথমে একটা ফাইল খুললাম, এটাকে আমি বললাম হচ্ছে প্র্যাকটিস ডট এইচটিএমএল। সো আমি একটু জুম করে দিই, দেখা যাচ্ছে যে এটা হচ্ছে প্র্যাকটিস ডট এইচটিএমএল। সো প্রথমে চলো যে আমি একটু জায়গাটা বড় করে নিই, যে এইচটিএমএল এর যে বেসিক যে স্ট্রাকচার আছে সেটা হচ্ছে দাঁড় করাবো। সো তোমরা সবাই জানো যে একদম সবার প্রথমে যে লাইনটা থাকে সেটা হচ্ছে নট ডক টাইপ এইচটিএমএল। সো এইখানে এক্সক্লেমেটরি সাইনটাকে আমরা বলি নট, উচ্চারণটা কি নট ডক টাইপ এইচটিএমএল, কারণ এইচটিএমএল একটা ডকুমেন্ট টাইপ না। সো সেইটা হচ্ছে বুঝাইলাম। তারপর হচ্ছে যেটা করতে হয়
পুরো এইচটিএমএলটাকে হচ্ছে একটা ট্যাগের ভিতরে নিয়ে আসতে হয়। সো আমরা পুরো এইচটিএমএল নিয়ে আসতাম, এবং এইচটিএমএল এ আসলে সাধারণত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। তো তোমরা এইসব বেসিক কিছু জানো। হেডের ভিতরে জাস্ট হচ্ছে একটা পার্ট থাকে, সেটা হচ্ছে টাইটেল। সো আমরা ধরো টাইটেলকে দিতে পারি হচ্ছে যে টেবিল, ওকে। আর বডির ভিতরে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কাজ হবে। সো আমি হচ্ছে আপাতত হচ্ছে এই লেফট সাইড বারটাকে একটু ক্লোজ করব, এবং হচ্ছে এইখানে আমরা হচ্ছে টেবিল, যেহেতু টেবিল হচ্ছে আমরা ইউজ করব, যে আমরা হচ্ছে টেবিল ট্যাগ ইউজ করব। সো ট্যাগ ইউজ করার পর আমরা চাইলে এখানে ক্যাপশন ইউজ করতে পারি। ক্যাপশন ইউজ করলে একটা টেবিল লেখা আসবে, অথবা যেন হ্যালো টেবিল আসবে। বাট আমি যদি আমাদের যেই 4 নম্বরের যে সৃজনশীলের কোশ্চেনে যাই, সেখানে যদি আমি একটু দেখাই যে তোমাদের এইখানে দেখো, এই যে এটা আমাদের কোশ্চেন, এইখানে কিন্তু এই যে উদ্দীপকের টেবিলটির এইচটিএমএল কোড লিখো সিম্পলি। সো এইখানে দেখো টেবিলের উপরে কোনো হচ্ছে ক্যাপশন নাই, তো সেই জন্য আসলে আমরা ক্যাপশন ইউজ করব না। বাট আমি আপাতত রেখে দিই, যাতে তোমরা বুঝতে পারো যে আমি যখন হচ্ছে এই কোডটা রান করব, তখন যাতে বুঝতে পারো যে ক্যাপশনের টেবিলটা আসলে কোথায় কাজ করে। সো আপাতত থাকুক। এবং এইচটিএমএল এর প্রধান যেই কাজ, যে দেখো এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স, 3x3 টেবিল, ওকে। সো এইখানে দেখো যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা থাকে এইচটিএমএল এর ক্ষেত্রে, সবার প্রথম সেটা হচ্ছে সারি নিয়ে কাজ করতে হবে। অবশ্যই মনে রাখবে, সবার প্রথম হচ্ছে সারি নিয়ে কাজ করবে। সো আমাদের এইখান থেকে আমরা জানি যে আইডিয়ালি যদি কোনো কিছু কেউ 2 ঘর দখল না করতো, এটা আসলে 3টা সারি 3টা কলামের টেবিল হওয়া উচিত। সো সেই জন্য আমরা হচ্ছে কোড করার সময় প্রথমে দেখো একটা টেবিল টিয়ার নিয়ে আসলাম, ওকে। সো নিয়ে আসার পরে যদি আমি এখানে যাই, দেখো এইখানে যদিও 3টা কলাম হওয়া উচিত, বাট হেডিং, এই হেডিং লেখাটাই হচ্ছে 2টা কলাম হচ্ছে দখল করে ফেলছে। সো সেই জন্য হচ্ছে আমরা টিয়ারের যে প্রথমটা, সেটাকে হচ্ছে টিডি লিখব। অ্যাকচুয়ালি কিন্তু টিডি লিখবো না, কেন? কারণ একটু খেয়াল করে দেখো, বাকি লেখাগুলো একরকম, আর হেডিং লেখাটা হচ্ছে বোল্ড। সো তোমরা হচ্ছে বোল্ড হলে যেটা হয় টেবিলের ক্ষেত্রে, টিআর না হয় টিএইচ। সো এইখানে আমরা দেব হচ্ছে হেডিং, দেন হচ্ছে পরের লেখাটা আবার যায় দেখি যে এ এবং বি, এটা হচ্ছে বোল্ড না, তার মানে এইটা আবার হচ্ছে কি নর্মাল টিডি হবে, ওকে। সো এই টিডি হলো, এটা জাস্ট হচ্ছে কি একটা লিস্ট। দেখো এ এবং বি দিয়ে শুরু হয়েছে, এই জন্য এটাকে আমরা বলছিলাম অর্ডার লিস্ট। সো অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ ইউজ করে? ওএল ট্যাগ। সো ওএল ট্যাগের ভিতরে আমরা হচ্ছে প্রথমে একটা এলআই আইটেম দিব হচ্ছে ডেটা 1, আর পরে একটা এলআই আইটেম দিব হচ্ছে ডেটা 2। বাট এখানে আমাকে হচ্ছে টাইপটাও বলে দিতে হবে, যে এটা আসলে কোন টাইপের হচ্ছে লিস্ট। সো এখানে খেয়াল করে দেখো এ এবং বি, অর্ডারটা হচ্ছে এ বি দিয়ে হয়েছে, তাহলে আমরা লিস্টের ভিতরে টাইপ বলে দিব, টাইপ হচ্ছে এ। বড় হাতের এ কেন? কারণ আমাদের কোশ্চেনের এইখানে হচ্ছে বড় হাতের এ বলা আছে। সো আইডিয়ালি যেটা হওয়া উচিত সেটাই হবে। বাট আমরা জানি যে টেবিলের ক্ষেত্রে যদি আমি বর্ডার না বলে দিই, তাহলে বর্ডারটা হচ্ছে আসে না। সো চলো প্রথমে আসলে আমি একটু চেক করে দেখি যে আমরা বর্ডার ছাড়া যদি এই ফাইলটা ওপেন করি, ঠিক আছে, যে ধরো আমি হচ্ছে এটা ব্রাউজার দ্বারা হচ্ছে ওপেন করলাম। সো এইখানে খেয়াল করে দেখো, হ্যালো টেবিল, এটা হচ্ছে ক্যাপশনটা চলে আসছে, হেডিং আসছে, ডেটা আসছে। বাট প্রবলেম হচ্ছে এটা যে টেবিল, এটা বুঝতেছে না। তো সেই জন্য আমাদের কি করতে হবে? বর্ডার 1 পিক্সেল মিনিমাম সবসময় দিয়ে দিতে হবে। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে বর্ডারটা পেয়ে গেছি। বাট ঠিক আছে, এটা অনেকটাই এটার মতো এখনও হয় নাই, আমাদের আরেকটু কাজ করতে হবে। বাট আমরা ধরো হচ্ছে দ্বিতীয় হচ্ছে রোতে চলে যাচ্ছি। দেখো দ্বিতীয় রোয়ের প্রথমেই শুরু হয়েছে লোগো ডট জেপিজি, অর্থাৎ লোগো নামে একটা ছবি অ্যাড করতে হবে, যেটার চওড়া হচ্ছে 50 এবং হাইট হচ্ছে 30। সো আমরা হচ্ছে এইটা কিভাবে করব, যে এই আমাদের হচ্ছে প্রথম রো টিআর, যেখানে ক্লোজ হয়েছে সেইখান থেকে যাওয়ার পর আমাদের হচ্ছে আরেকটা নিয়ে আসতে হবে হচ্ছে টিআর। এবং টিআরের ক্ষেত্রে দেখো ফার্স্ট এলিমেন্টে হচ্ছে একটা ইমেজ। সো আমাদের এই জন্য হচ্ছে ইউজ করতে হবে টিডি, বা টিডির ভিতরে আমাদের মনে আছে যে ইমেজের জন্য যেই ট্যাগ, ইমেজ ট্যাগ। সো আপাতত আমাদের হচ্ছে এই ফোল্ডারে কোনো ইমেজ নাই। সো তার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে একটা ওয়েবসাইট থেকে ধরো একটা ইমেজ ডাউনলোড করতে পারি। ধরো আমি সার্চ দিলাম মিস্টার বিন, ধরো মিস্টার বিনের এই ছবিটাই ধরো আমি ডাউনলোড করলাম, সেভ ইমেজ। সো আমি হচ্ছে ডাউনলোড করলাম একেবারে যেইখানে আমি প্র্যাকটিস করতেছি সেই ফোল্ডারে, এবং নাম দিলাম যেটা, সেটা হচ্ছে লোগো। সো এখন যদি আমি এই ফোল্ডারে আসি, খেয়াল করে দেখবা যে এখানে দেখো লোগো ডট জেপিইজি চলে আসছে।
So, আমাদের এখানে যদিও ছবির নাম ছিল লোগো ডট জেপিজি, বাট আমি যে ছবিটা ডাউনলোড করছি সেটা হচ্ছে জেপিইজি। বাট সমস্যা নেই, সোর্সে আমরা শুধুমাত্র লোগো ডট জেপিইজি সোর্সটা দিয়ে দিব। আর অল্টারনেটিভ কেন দেয় এটাও আমরা হচ্ছে আগে পড়া আছে, যে যদি কোনো কারণে ছবিটা না আসতে পারে সেজন্য আমরা তখন ওই ছবির জায়গাতে আমরা হচ্ছে একটা টেক্সট দেখাই। যেমন ধরো এখানে আমি বললাম যে দিস ইজ এ ফটো অফ মিস্টার বিন। সো যদি কোনো কারণে ছবিটা না আসে, এই অল্টারনেটিভ টেক্সটটা দেখায় বুঝাবে যে এই ছবিটা আসলে কিসের। বাট তার চেয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, গুগলকে যদি তোমার হচ্ছে এই ওয়েবসাইট সম্পর্কে জানানো হয়, সেই অল্টারনেটিভ টেক্সট দেখে আসলে তোমার ওয়েবসাইটের কন্টেন্টগুলো বুঝতে পারে। এখন গুগল যত ভালো করে বুঝতে পারবে তত হচ্ছে আমাদের জন্য ভালো। সো এইটা আমি জাস্ট হচ্ছে যাতে একসাথে বুঝতে পারো, সো এইখানে আমরা হচ্ছে নিয়ে আসলাম। ওকে, যে এই পুরোটা গেল একটা, বাট এখনও হচ্ছে সম্পূর্ণ শেষ হয় নাই, কারণ এখানে একটা উইডথ আছে, একটা হাইট আছে। সো আমাদের যেটা করতে হবে, এই অল্টারনেটিভ টেক্সটটা যদি আমরা নাও দিই পরীক্ষায় কাটবে না, বাট ধরো আমরা ভালোর জন্য হচ্ছে বেস্ট প্র্যাকটিস সেজন্য দিলাম। সো আমরা যেটা করতে পারি, একটু নিচে নিচে নিয়ে আসি যাতে হচ্ছে আমাদের লিখতে সুবিধা হয়। সো সমস্যা নাই। তা আমরা এইখানে যেটা করব, যে উইথ হচ্ছে দিব 50 পিক্সেল এবং হাইট দিব হচ্ছে 30 পিক্সেল। সো এইভাবে দেখো, আমি যদিও টিডি নিয়েছিলাম, তার মানে টেবিল ডেটা, একটা কলামের ডেটা, বাট এর মধ্যে ছবি নিয়ে আসলাম। এবং ছবি যেহেতু হচ্ছে মনে আছে, এটা হচ্ছে এমটি ট্যাগ, অর্থাৎ ইমেজ ওপেন হইতে পারে বাট কোনো ক্লোজ থাকবে না। তো সেভাবে দেখো, এটা হচ্ছে এমটি ট্যাগ দেখে ইমেজ ওপেন হয়েছে বাট ক্লোজ হয় নাই। বাট খেয়াল করো, টিডি ওপেন হয়েছে এবং টিডি ক্লোজ হয়েছে। তা আচ্ছা ঠিক আছে, আমাদের হচ্ছে ইমেজটুকু আসলো, আসার পরে আমাদের কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে এইটা দেখো আবার দুইটা রো দখল করছে। বাট আপাতত দেখো, যেহেতু আমি প্রথমটাতেও কোনো কতটুক দখল করা হচ্ছে সেটা নিয়ে কাজ করি নাই, আমি ধরো একটু পরে করব, সমস্যা নেই। বাট আমাদের বাকি কন্টেন্ট দেখো, এরপরেরটা হচ্ছে ডেটা। সো তার মানে এখানে হবে আরেকটা টিডি এবং এর ভিতরে লেখা থাকবে জাস্ট ডেটা। সো আমি যদি আবার ফাইলে যাই, দেখো খেয়াল করো এখানে এটা চলে আসছে। সো আমাদের হচ্ছে এখন এইটা যদি অ্যাচিভ করতে হয়, আমাদের ফার্স্টে খেয়াল করে দেখো হেডিংটা দুইটা কলাম দখল করছে। সো আমাদের যে হেডিং লেখাটা ছিল, এই যে এখানে টিএইচ দিছিলাম কেন, বোল্ড হওয়ার জন্য। সো এইখানে একটা দেখো ভালো করে খেয়াল করো, দুইটা কলাম দখল করছে। তো এই জায়গাতে কিন্তু অনেকেই অনেক রকমের ভুল করে, যে দেখো যে এইটা দুইটা কলাম দখল করছে, বাট অনেকেই বলে যে এটা তো রো বা সারি বরাবর হচ্ছে বৃদ্ধি পাইছে। তো তখন এটাকে বলা হচ্ছে রো স্প্যান। সো এইটা কিন্তু একটা প্রবলেমেটিক, এটা কিন্তু রো স্প্যান না, রো বরাবর বৃদ্ধি পাওয়া মানে রো স্প্যান না। এইটা কোশ্চেন করো যে হেডিং কয়টা কলাম নেওয়া উচিত ছিল, একটা, বাট সে নিচে কয়টা, একটা এবং দুইটা। এই জন্য যেহেতু কলাম বৃদ্ধি পাইছে, এটাকে আমরা বলি কল স্প্যান। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এইখানে হেডিংয়ে যাই ইউজ করব কল স্প্যান, এবং দুই ঘর ইউজ করছে এই জন্য দিব হচ্ছে 2। তো কল স্প্যান 2 দেওয়ার পর আমরা যদি আউটপুটটা দেখতে চাই, তাহলে দেখো খেয়াল করে দেখো, মিস্টার বিন একটা কলাম নিচ্ছে, ডেটা একটা কলাম নিচ্ছে, বাট হেডিংটা অলরেডি দুইটা কলাম নিয়ে নিচ্ছে, কারণ আমি কলামকে বড় করা, স্প্যান মানে কি বৃদ্ধি করা, কল স্প্যান 2 বলছি, তো কল স্প্যান কলামকে দুইটা করে ফেলছে। বাট এখন আসো যে এখানে থেকে মিলানের জন্য, যে ডেটা 1 ডেটা 2 দুইটা রো দখল করছে, একটা রো দখল করা উচিত, বাট এখন দুইটা করছে, সেজন্য আমরা বলবো রো স্প্যান। স্প্যান মানে বৃদ্ধি করা, রোকে বৃদ্ধি করো, সারিকে বৃদ্ধি করো। তার মানে আমরা যা সিম্পলি নর্মালি হচ্ছে এই কলাম বা রো স্প্যান এগুলো হচ্ছে টিডি অথবা টিএইচে দিতে হয়। সো এই যে এখানে আমি দিলাম। সো এখন যেটা হবে যে টিডিকে আমি বলে দিলাম হচ্ছে রো স্প্যান 2। ওকে, সো এখন দেখো অনেকটাই কিন্তু এই ফরম্যাটে চলে আসছে, খেয়াল করে দেখো। আমরা আস্তে আস্তে বাকিটুকু করে ফেলবো, একসাথে করে ফেলবো, একটু ভালো করে থাকি। সো ছবিটাও দেখো চওড়া বেশি, লম্বা কম, কারণ চওড়া দিছি 50 পিক্সেল, লম্বা দিছি হচ্ছে 30 পিক্সেল। এটা গেল। দেন আমাদের লাস্ট দরকার, যে দেখো লাস্টেরটার ক্ষেত্রে কি হয়েছে, যে লোগো ডট জেপিজি এটা অলরেডি 3rd নাম্বার রোতে চলে আসবে, এরপরে গো টু অ্যাবাউট পেজ থাকবে। সো এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে, যে আরেকটা রো লাগবে, সেজন্য টিআর একটা, এবং এইখানে খেয়াল করে দেখো যে প্রথম রোয়ের প্রথম কলামটা অলরেডি লোগো ডট জেপিজি দখল করতে হবে। সেই জন্য যেহেতু লোগোকে একটা রো থেকে দুইটা রোতে বাড়তে হবে,
2টা রো। তো সেই জন্য আমরা ছবির যেই টিডি আছে সেইখানে যে অলরেডি আমরা যেটা করব যে এইখানে আমরা বলবো হচ্ছে রো স্প্যান 2, তার মানে টিডির হচ্ছে আমরা হচ্ছে রো স্প্যান 2 করে ফেলছি। তো এখন যদি এখানে আসো তেমন কিছুই দেখবা না। কেন দেখবা না? কারণ আমরা তৃতীয় রোতে এখনো অন্য কোনো ডেটা দেই নাই। সো এইখানে আমরা হচ্ছে একটা টিডি অ্যাড করলাম। তা এখন মনে হতে পারে টিডিটা তো মনে হয় প্রথম কলাম, অ্যাকচুয়ালি কিন্তু না। কারণ খেয়াল করে দেখো আগের রোয়ের যে প্রথম টিডি সেই রো স্প্যান 2 করে রাখছে। সো তার মানে আমি যখন পরে টিডি দিলাম সেটা অটোমেটিক্যালি আসলে দ্বিতীয় কলামে চলে যাবে। বাট দ্বিতীয় কলামে যেহেতু একটা লিঙ্ক আছে, লিঙ্কের জন্য আমরা জানি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি। অ্যাঙ্কর ট্যাগে কি দিতে হয়? একটা রেফারেন্স দিতে হয়। সো আপাতত আমি রেফারেন্স ধরো হ্যাশ দিলাম, কিছু একটা রেফারেন্স দিলাম। এটা আসলে কোনো একটা ওয়েবসাইট হতে পারে, অন্য কোনো পেজও হতে পারে। বা ধরো এখানে টেক্সটটা হচ্ছে কি গো টু অ্যাবাউট পেজ। সো ধরো আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এখানে একটা পেজ বানাইলাম অ্যাবাউট ডট এইচটিএমএল। এখানে ধরো হচ্ছে বেসিক যে কোড থাকে সেটা আমি ধরো লিখে আমি জাস্ট এখানে বললাম যে দিস ইজ অ্যাবাউট পেজ, ধরো এরকম একটা টাইটেল দিলাম, জাস্ট একটা আলাদা একটা পেজ ক্রিয়েট করলাম। সো এইখানে আমি এই এইচরেফ যেটা হচ্ছে হাইপার রেফারেন্সটা হচ্ছে লিঙ্কটা দিতে হবে যে কোন পেজে যাবে। এখানে আমি লিখে দিলাম হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল, তার মানে গো টু অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট এইচটিএমএল এ নিয়ে যাওয়ার কথা। সো চলো এটাও আমরা দেখবো। সো এখন তাহলে কি হবে বলতে পারো ভাই, তৃতীয়তে আমরা জাস্ট একটা টিডি ইউজ করছি, বাট এই টিডিটাই কিন্তু অলরেডি দ্বিতীয় কলাম থেকে শুরু হবে। বাট আমরা একটু যদি খেয়াল করি গো টু অ্যাবাউট পেজ, এইটা কিন্তু দ্বিতীয় কলামে না, দ্বিতীয় এবং তৃতীয় 2টা কলাম দখল করছে। কলাম দখল করলে আমরা জানি যেটা অবশ্যই কি হবে, যে টিডি কল স্প্যান হবে, কল স্প্যান হচ্ছে 2। সো এবার যদি আমরা আউটপুটে আসি, খেয়াল করে দেখো আমরা যা চাইছিলাম হুবহু তা মিলে গেছে। হুবহু কি না, একটু পার্থক্য আছে। সো এখানে দেখো যে এটা কিন্তু হুবহু সম্পূর্ণভাবে একই রকম না, কারণ আমাদের এখানে দেখো বর্ডার কিন্তু ডাবল আসে নাই। বাট যখন আমি এইচটিএমএল এ টেবিল করলাম দেখলাম যে সবসময় বর্ডারটা এরকম আসে। সো এইটা আসলে সারা ইগনোর করবে, তুমি এভাবে লিখে দাও নাম্বার পেয়ে যাবা। বাট হচ্ছে আমরা কি চাইলে কি ওরকম করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তো তার জন্য আসলে যেটা ইউজ করি আমাদের হচ্ছে একটা সিএসএস প্রপার্টি আছে। তো আমরা জানি যে সিএসএস ইনলাইন সিএসএস কীভাবে অ্যাড করা যায় এইচটিএমএল, সেটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে। সেখানে আমি ধরো বর্ডার কলাপসের যে অ্যাট্রিবিউটটা সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে কলাপস। সো বর্ডার কলাপস যদি কলাপস দাও, সে যেটা করে যে তোমার বর্ডারগুলোকে একটার উপর কলাপস করে ফেলে। তো তখন আর হচ্ছে সেপারেট থাকে না, অর্থাৎ প্রত্যেকটা সেল তার পাশের সেলের বর্ডারের সাথে কলাপস করে ফেলছে। সো একটু খেয়াল করে দেখো এটা কিন্তু কাছাকাছি ওইটার মতোই হয়ে গেছে। সো এখন দেখো এখন কি পুরোপুরি সেম হয়ে গেছে? না, এখনও কিন্তু একটু পুরোপুরি সেম হয় নাই, এখানে একটু ইস্যু আছে। সেটা কি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে চারদিকে অনেক খালি জায়গা আছে, এখানে কোনো খালি জায়গা নাই। সেই খালি জায়গাটা আনার জন্য আমাদের যেটা করতে হয় যে আমাদের হচ্ছে সেল প্যাডিং বলে হচ্ছে একটা অ্যাট্রিবিউট আছে টেবিলের, ঠিক শুধুমাত্র টেবিলটাকে। সেখানে ধরো আমি 10 পিক্সেল দিলাম, তো সে সেল অর্থাৎ টেবিলের যে প্রত্যেকটা ঘর আছে তো তার চারদিকে একটা হচ্ছে স্পেস নিয়ে আসে। তো এবার খেয়াল করে দেখছো যে চারদিক থেকে অনেকটুকু স্পেস চলে আসছে। সো এটাকে বলা হয় সেল প্যাডিং, কারণ আমি আগেই বলছিলাম যে এইচটিএমএল এর প্রত্যেকটা ঘরকে আমরা বলি হচ্ছে সেল। সো এখানে খেয়াল করে দেখো যে এখন গো টু অ্যাবাউট পেজে যদি ক্লিক করি, মনে আছে যে এখানে কোন লিঙ্কটা অ্যাড করছিলাম, সেটা হচ্ছে অ্যাবাউট পেজ। সো আমি ক্লিক করলাম, দিস ইজ অ্যাবাউট পেজ। আমরা একটা ডামি অ্যাবাউট পেজ ক্রিয়েট করে একটা টেক্সট লিখছিলাম। সো তার মানে এখানে আমি লিঙ্কও করতে পারলাম। লিস্ট খেয়াল করে দেখো এ এবং বি আসছে, কেন না? কারণ আমরা টাইপ হচ্ছে বড় হাতের এ দিচ্ছি। সো এবং এইখানে একটা ছবি অ্যাড করতে পারছি, ডেটা অ্যাড করতে পারতেছি, হেডিংটাও বোল্ড আসছে। সো এইটা হচ্ছে একটা পারফেক্ট কোশ্চেন এইচটিএমএলটাকে রিভিশন দেওয়ার জন্য। হ্যাঁ, এখানে কিন্তু আমি হচ্ছে অনেক দ্রুত হচ্ছে অনেক টপিক তুমি আগে থেকে জানো বলে হচ্ছে আমি হচ্ছে দ্রুত চলে গেছি। বাট যদি তুমি ওই টপিকটাই না পারো তাহলে তো এটা আসলে পারার কথাই না। সেই জন্য যেটা করবা যে আমার ইউটিউব চ্যানেলে চলে যাবা বাইনারি ফিজিক্স, এবং সেইখানে তুমি হচ্ছে দেখবা যে হচ্ছে যে এইচটিএমএল এর ওপর পুরো একটি ফ্রি প্লে লিস্ট আছে, ওখানে প্রায় 40টার মতো হচ্ছে ক্লাস আছে। তুমি হচ্ছে ওই ক্লাসগুলো দেখলে এইগুলো দেখবে যে একেবারে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে হচ্ছে শেখানো হয়েছে। তো ওই যেহেতু এটা ফ্রি, তো তোমরা হচ্ছে এটা দেখতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।
আর অবশ্যই অবশ্যই যেটা করবা যে আমি আমার টিমের সাথে মিলে একটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আসছি, সেটা হচ্ছে বাইনারি ফিজিক্স ডট এক্স ওয়াই জেড। ঠিক আছে, যে এইখানে যে নামটা দেখতে পারতেছো, যে এই যে এটা দেখতেছো বাইনারি ফিজিক্স ডট এক্স ওয়াই জেড, সো তোমরা এখানে যাইতে পারো এবং এখানে হচ্ছে আপাতত হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকতে পারো।